গাড়ি আইসা পড়ছে। এই গাড়ি দিয়ে এখন ফোর ক্লিপ নিয়ে যামু স্টোরের মাঝে 5 গাড়ি মাল আসবো অনেক দূর থেকে, প্রায় 1800 কিলোমিটার। তো ওইখানে ফোর ক্লিপ নাই, ফোর ক্লিপ নিয়ে যামু 5 গাড়ি মাল নামায়া, তারপরে আবার ফোর ক্লিপ নিয়ে এসে পড়মু কোম্পানিতে। ফোর ক্লিপ নিয়ে যাওয়ার কথা ছিল দুপুরে, গাড়ি আসে নাই। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এখন 4টার উপর বাজে গেছে গা। এখন এই নিয়ে আইছে গাড়ি। তারপরে যে ফোর ক্লিপ বললাম, ফোর ক্লিপ বইরা এই যে টান দিছি আল্লাহর নাম লইয়া। তারপর হ্যাঁ বলতাছে, পাকিস্তানি যে ড্রাইভার আছে হ্যাঁ বলতাছে নাকি খানা খাইছে না। তো বলছি সামনে হোটেল আছে, যা ওইখান থেকে খানা নিয়ে আস। তারপর হোটেল থেকে এই যে সমোসা তারপরে ঠান্ডা নিয়ে আইছে, বলতাছে খা। তারপর দুইজনে মিল্লা খাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমাদের গাড়ি চলে আইছে, এই গাড়ি দিয়ে এখন ফোর ক্লিপ নিয়ে যামু আমাদের স্টোরের মাঝে অনেক দূর থেকে মাল আসবো, তাই ওইখানে ফোর ক্লিপ নিয়ে যাইতে হইব। গাড়ি আসার কথা ছিল সকালে, আমি বসে রয়েছি কোন সময় গাড়ি আসবো। তারপরে ফোর ক্লিপ নিয়ে স্টোরের মাঝে যামু। সারাদিন অপেক্ষা করতে করতে আসে নাই। এখন বাজে 4টার সময় এখন গাড়ি আইছে। তো এখন ফোর ক্লিপ নিয়ে যামু। কালকা ওই স্টোরের মাঝে মাল আসবো অনেক দূরের থেকে, প্রায় 1800 কিলোমিটার থেকে, মানে 2-3 দিন লাগে গাড়ি আইতে। তো আজকা ফোর ক্লিপটা নিয়ে যাই গিয়া, কালকা সকালে আমরা সবাই এখান থেকে যাবো স্টোরের মাঝে। তারপর স্টোরের মাঝে গাড়ি আসবো, মাল নামামু, তারপর আবার ফোর ক্লিপ নিয়ে আসমু। এই যে গাড়ির মাঝে ফোর ক্লিপ উঠতেছে না, ফিসলাইতেছে, এই যে চাক্কা স্লিপ কাটতেছে। গাড়ির মাঝে তেল, মানে এই গাড়ি দা কি জানি নিচে তেল ফইরা রইছে, এখন গাড়ি উপরে উঠতেছে না। এই যে ফিসলাই জায়গা, এক চাক্কা উপরে উঠে, তারপরে এই যে ফিসলাইতেছে চাক্কা, নিচে নেমা জায়গা। তারপর বলতাছি বালু দিলে উঠবো। এই যে একজনের বলতাছি বালু ছাড়া উঠতো না, কারণ তেল এইগুলা চাক্কা এক চাক্কা উপরে উঠলেই ফিসলাই। এই যে তারপরে বালু টালু দিয়া গাড়ি উড়াইছি, এখন নিয়ে যামু। এই যে পাকিস্তানিরা এইভাবে নেওয়া আসা ভালো লাগে না, কোম্পানিরও লস আমাদেরও লস। ফোর ক্লিপ থাকলে ওইখানে পার্মানেন্ট কাজ করা যায়, আর ওইখানে মনে করেন স্টোর, মানে মাঝে মাঝে মাল আসলে তারপর ওইখানে রাখমু, মানে পার্মানেন্ট না। যদি পার্মানেন্ট হইতো তাহলে ওইখানে ফোর ক্লিপ দিলে হইলে ওইখানে কাজ করলাম হইলে। এখন যেহেতু পার্মানেন্ট না, মাঝে মাঝে মাল আসলে এইখান থেকে ফোর ক্লিপ নিয়ে ওইখানে কাজ করমু, আবার ফোর ক্লিপ নিয়ে আমু খাল্লি বাল্লি টিয়া গেলে কোম্পানির যাইব, আমাদের কিছু না। তারপরে যে ফোর ক্লিপ ভিতরে বইরা গাড়ির ভিতরে উঠলাম, এটা হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ সামনে হোটেলেও যাইবো, হ্যাঁ নাকি সারাদিন কিছু খায় নাই, হোটেল থেকে খাবার নিয়ে আসবো। তো বলছি ঠিক আছে যা, সমস্যা নাই, খাবার নিয়ে আস। তারপরে যে হোটেলের ভিতরে ঢুকছে, আমি ভাবছি খাপসা নিয়ে আইবো, খাপসা নিয়ে আসে নাই, সমস্যা তারপরে আর ঠান্ডা মান্ডা নিয়ে আইছে। তারপর বলতেছে খা, আমারা দিছে একটা ঠান্ডা দিছে, আমারে সমস্যা দিছে। তারপর আমি একটা সমস্যা খাইলাম, একটা সমস্যা খাই গল্প করতে করতে যাইসা পড়ছি। প্রায় রাত হইয়া গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাইব, আর কিছু দেখা যাইব না। আর একটু সামনে গেলেই আমাদের স্টোর। এখন গিয়া খালি ফোর ক্লিপটা নামামু, ফোর ক্লিপটা নামায়া আবার ডাইরেক্ট আইসা পড়মু। এইটা হইছে এয়ারফুটের রাস্তা। এই যে এখন যে রাস্তাটা যাইতেছি এটা সোজা গেছে গা দাম্মাম এয়ারফুট, আর একটু সামনে গিয়া ডাইনে আমাদের স্টোর। মানে বেশিক্ষণ লাগে না, আমাদের কোম্পানি থেকে স্টোরের মাঝে গেলে মাত্র 20 থেকে 25 মিনিট লাগে। এই যে রাস্তার পাশে মরুভূমির মাঝে যে বাড়িগুলো আছে, ছোট ছোট বাড়ি, টিনটা বেড়া সেরা দিয়ে মানুষ থাকে, মানে সুন্দর করে বাতি লাগাইছে, খুব সুন্দর লাগে। রাস্তার পাশ থেকে দেখলে খুব ভালো লাগে। এই যে এগুলো সব হইছে মরুভূমি, আশেপাশে কোনো দোকানপাট নাই, শুধু রাস্তার পাশে পেট্রোল পাম্প পাওয়া যায়। এই যে আইসা পড়ছি কথা বলতে বলতে, এই যে এটা আমাদের স্টোর। এইখানে এখন ফোর ক্লিপ নিয়ে নামামু, নামাই আবার চইলা আসমু। কালকা সকালবেলা সবাই আসতে হইব, সবাই কালকা সকালবেলা আইসা পড়মু। কালকা সকালে খুব সকালে গাড়ি আসবো, 5 গাড়ি মাল আসবো, 5 গাড়ি মাল নামাইতে হইব। এই কারণে ফোর ক্লিপ নিয়ে আইছি। এই যে আইসা পড়ছি, গাড়ি থেকে নাইমা আমি গিয়ে আগে গেটটা খুলছি। গেটটা খুলতে খুলতে হাই দিয়ে গাড়ি নিচে করতেছে। তারপরে যে এখন গাড়ির মাঝে উঠমু, গাড়ির মাঝে দুইটা খালি নামায়া ভিতরে রাইখা আবার গেট লাগায় চলে যামু। এই যে গাড়ি থেকে নামাই দিছি ফোর ক্লিপ, আর আস্তে আস্তে ভিতরে নিমু। আর এই পাশে সব হইছে বালু, মানে আমার ভয় ছিল কোন সময় জানি ফোর ক্লিপ চাকা ডাইবা জায়গা বালুর মাঝে, আর এই ফোর ক্লিপের চাকার মাঝে বিট নাই, ঢাবলে আর উঠতো না। একটা সাইড করে রাইখা তারপর চলে যাবো আবার।
এখানে রাইখে দিছি ফোর ক্লিপ। এই যে ফোর ক্লিপ রাখছি সুন্দর কইরা, বাতি জাতি নিবাই দিয়া এক সাইড করে রাইখে দিয়েছি। কালকা সকালে আইসা তারপরে কাজ করতে হইব। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ কালকা ভালো ভিডিও আসবো। আল্লাহ হাফেজ।